নেতা বিশ্ব নবী মুস্তাফা তোমার নেতা যাই হোক ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইয়া নবী আল্লাহ গোপনে কেন বসেন গোপনে কেন এবার যেই কয়জন সাহাবী আছে মিছিল শুরু মিছিলের এক কাতারের সামনে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটার সামনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আবার তার সাথে যোগ হয়েছে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা অর্থাৎ আমির হামজা রাদিয়াল্লাহু 3 দিন পরে ওমর ইবনে খাত্তাব ইসলাম গ্রহণ করে আমির হামজা নবী আলাইহিস সালাম চাচা খুব বীর সেনা যোদ্ধা এই যোদ্ধা যখন ইসলাম গ্রহণ করছে তখন কাফের বেঈমান মুশরিকদের এক গানের মধ্যে একটা থাপ্পড় লাগছে কিন্তু 3 দিন পরে যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করছে এই শোনার পরে পরে ওদের কলিজার মধ্যে আঘাত লাগিয়ে গেছে এবার বলে চলেন মিছিল দিয়ে দারুল আরকাম থেকে 2 সারিতে সারিবদ্ধ হয়ে মিছিল সহ করে হেরের মধ্যে ঢুকে গেছে বুঝেন না ইসলাম আমি যেটা বলতেছিলাম বলার উদ্দেশ্যটা কি যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জুলুম নির্যাতন অত্যাচার সব করছে ওরা উল্টা বিলে টেররিস্ট হয়ে গেলাম আমরা কিন্তু তোমাদের ভাবা উচিত মুসলমানের চোখের থেকে পানিও ঝরে শরীরের থেকে চোখের থেকে আর শরীরের থেকে সেজদায় মাথা নত হয়ে যায় কিন্তু কাফের দেখলে বুক উঁচা হয়ে যায় অনেক ইসলাম জানিই না আসলে ইসলাম মুসলমান কি বুঝি না আমাদের মধ্যে অবস্থা হলে যে দরবেশ হয়েছি দরবেশ ব্যাস ও দুনিয়ার কোনো খবর নাই এ নবী ঈসার মতো হয়ে গেছে আর যে রাগ করছি নবী মুসার মতো হয়ে গেছে ব্যাস রাগ তো রাগ নরম তো নরম কি কথা ঠিক না কিন্তু মুসলমানের চরিত্রটা কি মুসলমানের অভ্যাসটা কি ইসলাম কি ইসলামটা কি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের সম্রাট হেরাক্কালের ভাই সাথে যুদ্ধ করতেছিল কিন্তু কোনো অবস্থাতেই পারতেছে না যতই কলকৌশল সব ফেল এবার হেরাক্লেসের ভাই বলতে যাও তো দেখি মুসলমানরা কি ট্রেনিং দিচ্ছে পারি না কেন না পারার কারণ এখন জাসুস 24 ঘন্টা মুসলমানের খিত্তার মধ্যে জাসুসি করছে 24 ঘন্টা আরব্য জাসুস ছিল এবার গিয়া রিপোর্ট পেশ করতেছে রহমানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার রহমানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার ওয়া ইন সারাক ইবনে মালিকিহিম কাতাউহু ওয়া ইন জানা আর রুজিম আল ইস্তিকামাত আল হক ফিহিম ছোট্ট রিপোর্ট কোলে যেই দরবেশগুলি দিনের মধ্যে বিশাল বিশাল পাহাড়ের মতো যোদ্ধা বুনিয়ানু মারসুস এই লোকগুলি রাতে দরবেশ ভিজা বিলাই কেউ রুকু অবস্থায় কেউ সাজদা অবস্থায় কেউ কান্নাকাটি করে কেউ জিকির আজকার করে কেউ ভিজা কিচ্ছু বোঝে না দুনিয়া কিচ্ছু বোঝে না কিন্তু এই লোকগুলি যখন ভোরবেলা রাস্তায় এবং ময়দানে বের হয়ে আসে বুনিয়ানু মারসুস
মনে হয় যেন সীসা গলা প্রাচীরের মতো। তাদের বাসার ছেলেও যদি চুরি করে হাত কেটে দেয়, জেনা করলে রজম দেয়, লিস্তেকামাতুল হক ফীহিম, তাদের মধ্যে হক প্রতিষ্ঠিত করার জন্য। রেপোর্ট শোনার পরে কি জবাব দিলেন? আমরা বলতাম তুই ফাইজলামের জায়গা পাস না, বেটা দরবেশি শুরু করছিস, তুই রিপোর্ট দে কত অস্ত্র আছে, কত ঢাল আছে, কত তলোয়ার আছে, কত শূন্য আছে যা যুদ্ধের সাথে সম্পৃক্ত, আর তুমি যে রিপোর্ট দিছ এগুলো হলো চরিত্রের সাথে সম্পৃক্ত। কিন্তু এবার হেরাক্লিসে ভাই কি বলতেছে, তুমি যদি সত্য রিপোর্ট আমাকে পেশ করে থাকো তাহলে গোটা দুনিয়ার কোনো যোদ্ধারা এদের সাথে যুদ্ধ করে পারবে না। আমরা পারি না কেন? আমি আলেম, চেহারা তো খুবই সুন্দর, কিন্তু কলফটা এত ফসা, এত গান্দা, কথা তো কত আকর্ষণীয়, কিন্তু মনটা যে কত বক্রু, কত বক্রু, চিন্তাও করা যায়, এত বক্রু। এর জন্য পারছি না, এর জন্য পারছি না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। কলব ঠিক করো। আমি যত কাজ দেখছি, এই যে যত ঐক্য টক্য ঐক্য টক্য ঐক্য টক্য ঐক্য টক্য, সব কিছুর ভেজাল কলম, সব কিছুর ভেজাল, সব কলব আর কিচ্ছু। কলবের মধ্যে হাসাদের পর্দা উঠায়া দাও, হিংসার পর্দা উঠায়া দাও, রিয়ার পর্দা উঠায়া দাও। কালকে আলেমের সাথে আলোচনা করতেছিলাম, বললাম আমাদের সমস্যা কি? আসলে উদ্দেশ্য ঠিক নেই। আমাদের যত সমস্যা আমি গবেষণা করে দেখছি, কি ঠিক নেই ভাই? কি ঠিক নাই? ঠিক নেই।